বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই দুর্গাপুজোর সময় কোনো সাধারণ মানুষ কিংবা অসহায় মানুষ যেন নতুন বস্ত্র থেকে বঞ্চিত না হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনদের উদ্যোগে বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের হাতে বস্ত্র তুলে দিতে, পাশাপাশি তাদের জন্য কিছু করতেও দেখা গিয়েছে। ঠিক সেই সময় এবার আবার দেখা গেল সোদপুরের একটি বেসরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠন, যার নাম একান্তবর্তী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ নৈহাটিতে একটি অভিভাবকহীন আশ্রমে এসে প্রায় 50 জন স্কুল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র দুর্গাপুজো উপলক্ষে। ঠিক তেমনি দুপুরের আহারের ব্যবস্থা করলেন তারা, যেখানে ছিল ফ্রাইড রাইস এবং মাংস, এবং সেগুলো যেন স্কুলের ছাত্রছাত্রীরা দুপুরের এই খাবার পেয়ে খুশি হলেন। ঠিক তেমনি নতুন বস্ত্র হাতে পেয়ে যেন তারা খুশি হলেন। ঠিক তেমনই আজ এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নতুন উপহার এবং একবেলা খাওয়াতে পেরে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বরা তারাও খুশি হলেন। আর এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বরা কী জানাচ্ছেন সংবাদ মাধ্যমের কাছে, আসুন শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে সরাসরি। বলছি এই পুজোর প্রাককালে অনাথ অনেক ছাত্রীদের আছে যারা গার্জিয়ান নেই কিংবা এখানেই পড়ে রয়েছে, এদের মা বাবা কেউ নেই, কিন্তু খাওয়ারে প্লাস আপনার যারা নতুন কী বলবেন? ব্যাপারটা হচ্ছে আমি খুব ছোট থেকে বড় হয়েছি। আমি জীবনে ভ্যান চালিয়েছি, রিক্সা চালিয়েছি, মায়ের সাথে লোকের বাড়িতে রান্নার কাজে গেছি এবং লকডাউনে সবজিও বেচেছি আমার সব স্টাফকে নিয়ে, যে আমি যদি বলেছি যে আমি যদি ডাল ভাত খাই তোরাও খাবি। তা আমি ওই পুরনো অতিথিটা ভুলে যাইনি, কারণ আমি ছেঁড়া প্যান্ট পরে স্কুলে যেতাম, প্যান্টটা ছেঁড়া ছিল, জামাটা বড়, আমি ঢেকে স্কুলে যেতাম। তা আমি সেই কষ্টটা এখনও মনে রাখি। আজকে ঠাকুরের আশীর্বাদে, সবার আশীর্বাদে আমি একটা জায়গায় এস্টাবলিশ হয়েছি এবং আমি যতটা কামাই তার এক ভাগ আমি দান করি। কেউ বই কিনতে পারে না, তাদের বই কিনে দিই। কেউ ওষুধ কিনতে পারে না, বিদ্রোহ মারা, তাদের ওষুধ কিনে দিই। আর যারা প্রত্যেক বছর আমি শাড়ি এগুলো দিই। এখানে আমার ভাইজি এসেছিলো ওর অন্নপ্রাশনের মেয়ের অন্নপ্রাশন দিতে। তো আমার 5-7 দিন আগে আমার না কেমন মনের মধ্যে একটা খটকা লাগছে যে আমি ওই আশ্রমটায় যাব। ওদের মা বাবা নেই, কেউ নেই। আজকে এখানে যতজন আছে সবাই মেয়ে, ওদের মা বাবা নেই, ওদেরকে ফেলে রেখে চলে গেছে। তাই আমি ভাইজির থেকে নাম্বারটা নিয়েছি, এখানে যে ইনচার্জ আছে তার সাথে কথা বলেছি। এদের জামা কাপড় হয়নি, এরাও বলছিল যে কেউ নেই, তো ভগবান কাকে কী রূপে পাঠায় কেউ বলতে পারে না। তাই আমি এদের কথা চিন্তা করে, আমার শরীরটাও খারাপ, 5 দিন ধরে আমার শরীরও খারাপ ছিল। কালকে আমি শরীর খারাপ অবস্থায় গিয়ে জামা প্যান্ট সব কিনে নিয়ে এসেছি এবং এদের খাবারের ব্যবস্থা করেছি, ফ্রায়েড রাইস, চিকেন কষা, মিষ্টি, জল। তো আমি এদেরকে করতে পারলে আমি ভগবানের কাছে আশীর্বাদ পাবো, ভগবান আরও আশীর্বাদ দেবে, আমি যেন সবার পাশে থাকতে পারি। এবং আগামী দিনে আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা জমি আছে, ওই জমিতে আমি একটা আশ্রম করব, যাদের ছেলে মেয়েরা মাকে না দেখে। ওই বিদ্রোহ আশ্রমটা আমি করব, তাদেরকে আমি ওখানে রাখবো। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমি এটা করতে পারি। ভগবান বলছে তোকে পৃথিবীতে পাঠিয়েছি, ভগবান বলছে তোকে পৃথিবীতে পাঠিয়েছি, সেটা বড় কথা না। তোর জন্য কতজন খুশি হয়েছে সেটা বড় কথা। খায় দায় যে বিলায় সেই কৃষ্ণ মিলায়। আমি ভগবানকে বলি, মাগো তুমি রক্ষা, তুমি ভরসা, তুমি ভালো থাকো, সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো, সবার অন্ন জুগিয়ে আমায় জোগাও। এই বার করে আমি কাজে চলে যাই, কাজ থেকে আসি, আমি চিন্তা করি কত টাকা কামাবো, আমি কতটা গরিব মানুষদের জন্য করতে পারবো, এটাই আমার কাজ। আর ভগবানকে আমি বলি যে আমাকে সব দিও, অহংকার দিও না। আমার কাছে রিস্কাওয়ালাও মানুষ, একটা ব্যাংকের ম্যানেজারও মানুষ। মানুষ এক পজিশনের দাম, কিছু নিয়ে আসিনি, কিচ্ছু যাবে না সাথে, সব ছেড়ে চলে যেতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনার নাম? আমার নাম মঙ্গল মণ্ডল, কোথা থেকে এসেছেন? আমি সোদপুর।